আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে। সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ। চিহ্নিত ভূমিদস্যু এসএম বাড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে। গতকাল 21শে এপ্রিল রবিবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে ভূমিদস্যু এসএম বাড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান তারা এসএম বাড়ির কাছ থেকে জায়গা কিনেছেন, কিন্তু সেই জায়গা বুঝিয়ে দিচ্ছে না এসএম বাড়ি। তারা আরো বলেন, ক্রয় সূত্রে ওয়ারিশ সূত্রে বৈধভাবে আমরা জায়গার মালিক, আমাদের নামজারিও আছে, কিন্তু আমরা আমাদের দখল বুঝে পাচ্ছি না। উনি বলছেন নামজারি কথা বলে গেছে, যে নামজারি করে দিয়ে গেছে রাত্রে বা এরকম কোনো ভিত্তিহীন কথা বলেছে। সেই নামজারির বিরুদ্ধে সে রিভিউ করে আমার সাথে তার লয়ার দুইটা লয়ারের দ্বারা সে কন্টেস্ট করে সে আমার সাথে সে পরাজিত হয়ে 1 বছর যাবৎ উনি কাগজ জমা দিয়ে দিচ্ছে, টাইম পিটিশন দিয়ে দিতে দিতে 1 বছর ঘুরেছে। সে বিভিন্ন সচিব এটা সেটা বিভিন্ন নতুন হাই করতেছে। গ্রামবাসী সিস্টেম মানে জায়গায় জায়গায় সে একটা বাণিজ্য করছে, যে আমার টাকা দাও, আমি তোমার নামজারি করে দেবো, আমি তোমার এই করে দেবো। পুরো এলাকায় এইরকম মানে তার ছাড়া কোনো নামজারিও হয় না। 20 বছর যাবৎ শুধু আমার না, আমার চাচা, আমার ফ্যামিলি, পরিবারের সবার জায়গা উনি আত্মসাৎ করে গেছেন। এবং তিনি 2021 সালে সে আমার কাছে জায়গা বিক্রি করছে। সে আমার কাছে জায়গা বিক্রি করছে, তার সম্পদ নিলাম হয়ে গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। সে আমাদের হাতে পায়ে ধইরা, ঠিক আছে, ব্যাংক লোন পরিশোধ করে সে আমাদের জায়গা বিক্রি করছে। বিক্রি করার পর প্রত্যেক জেনারেল চার্জ সে নিয়ে দিবি যায়, কিন্তু সে আমাদের জায়গা বুঝে এখনো দখল করে দিত। সে আমাদের জায়গা 21 শতক জায়গা উনি দখল করে তার মানে আমাদের বিল্ডিং সহকারে সে, আমরা বিল্ডিং সহ কিনছি, সে বিল্ডিং সহকারে সে দখল ছাড়তেছে। ঠিক আছে, আমরা যেহেতু মামলায় এই জন্য সদর সাবরেশন মুন্সিগঞ্জ, মৌজা কালিঞ্জিপাড়া 27 নং, ইউনিয়ন গ্রামপাল, থানাজার মুন্সিগঞ্জ, সিএস খতিয়ান 12, এস খতিয়ান 16 এবং আরএস খতিয়ান 30 ও 92। দাগ নাম্বার হলো 401, সিএস ও এস এ দাগ 431, আরএস দাগ 599, 16 শতাংশ ইয়া হইতে তার থেকে ক্রয়কৃত যে বাড়ি থেকে আমরা 260 ক্রয় করে এবং আমরা অন্য অনেক শরিক দেশ থেকে আমরা ক্রয় করি প্রায় 70%, 70% আমরা বৈধ মালিক এবং আমাদের নামজারি আছে, সবকিছু আছে। তারপর আমরা আমাদের দখল বুঝে পাচ্ছি না। এই সম্পর্কে আমরা 21 শতাংশের যে আমরা ক্রয় ওয়ারিশ সূত্রে মালিক, এই জায়গায় আমরা বুঝে পাচ্ছি না, এসএম বাড়ি আমাদের বুঝে দিচ্ছে না। এসএম বাড়ির বড় ভাই আব্দুল লতিফ শেখ অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই এসএম বাড়ি আমার জায়গা দখল করে আছে, আমার বাসার তালা ভেঙে আমার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, বাসার সামনে ছেলে পেলে বসিয়ে রাখে, আমি আমার বাসায় যেতে পর্যন্ত পারছি না। এই 2080 বলতে এটা আমাদের তৎকালীন মেয়র সহ বর্তমান এমপি সাহেব ওনার নির্দেশে এটা আপনারা কিছু অংশ ছেড়ে দেন। তো এই আমার উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সাহেবকে পাঠাইছে, ছাত্রলীগের ছেলেমেয়েরা গেছে, ওরা গিয়া এটা ভাগ্য করে দিয়ে পয়সা দিয়ে ওয়াল থেকে ওয়াল করে দিয়ে আমাদেরকে যেটুক দিছে সেটুকুর মধ্যে ওরাও নিচ্ছে, আমরা মেনে নিচ্ছি। সেখানে ওয়াল করে ওনারা পয়সা থেকে 2-3 দিনে করে দিয়ে আসছে। সেখানে একটা রুমও আছে, এটা ওনারা আমার সিদ্ধান্ত দিছে যে এই রুমগুলি করা আছে, অত শুনিতে আমার মায়ের করা বলছে যে মা করুক আর যেই করুক, সে যখন এখানে আসে তো আপনারা এটা বাবদে আপনার টাকা ধরে দেয়, এটা আপনারা দিয়ে দিবেন 1,90,000 টাকা। তারা বলছে এই যে গেট, এসি গেট আর একটা রুম আছে পাকা, এই রুমটা আর এই যে বাউন্ডারি ওয়ালটুকু 3 দিকে 2 দিকে করা ছিল আর 2 দিকে আমি করে নিয়েছি। এখন ইদানিকালে আমি এই বাসা এই রুমটার মধ্যে তালা লাগাই কিছু স্বাভাবিক যাওয়া আসা করি, বাসা আছে আমার টাকা, তো কিছু জিনিসপত্র আছে, একটা খাটটা, একটা কাপড় চোপড়, নামাজের জানামাজ। তো এখন এই তালাটা ভাঙিয়া, গেটের তালা ভাঙছে, এই তালা ভাঙে রমজানের মধ্যে তালা ভাঙিয়া ওই ঢুকছে, ঢুকে আবার রুমের তালাও ভাঙছে, জিনিসপত্রগুলো সব নিছে। এবং শেষ পর্যন্ত পশ্চিম দিকে তার সীমানায়, সে তো তার ওখানে কোনো জায়গা নাই, সে ওই যে ভোটের জায়গা অন্য ওয়ারিশদের জায়গার মধ্যে ওনারা বলছে যে এইগুলি আমরা পরে সিদ্ধান্ত নিব, আপনারা পাইবাতিরা যেটুকু আছে এটুকু আপনারা যেটুকু দিচ্ছি এটুকু নিয়ে নেন, মেয়র সাহেবের নির্দেশে যাবে। তো আমরা মেনে নিছি। এখন সেই রমজানের ভিতরে রুম টুম খালি করে সব নিছে, আবার কিছু কিছু টাকাটুকু ছিল সেগুলো নিচে তালা ভাঙছে। এরপরে প্লাস আপনার তার বাড়ির সীমানার যে ওয়ালটা ছিল 8 ফুট হাইট, এই ওয়ালটা আপনার 3 ফুট পরিমাণে দুর্বীন ফুট 3 হবে রাইখা বাকি ওয়ালটাও ভাঙছে।
এইভাবে নিয়ে নিচ্ছে, সব নিয়ে এখন ওই গেটের মধ্যে আমার তালাগুলি ফেলাইতে, চাবি আমার কাছে আছে, 2টা তালাই ফেলাই দিয়ে সে নিজের তালা লাগাই এবং ওই তার ছেলেগুলি এবং ওই যে বাহিনী আছে এদেরকে সার্বক্ষণিক এই গেটের মধ্যে বসায় রাখে চেয়ার টেবিল দিয়ে, আর 3-4টা হুন্ডা রেখে। এখন আমি তো আমার ছেলেমেয়েরা কেউ নাই এখানে, আমার ওয়াইফ মারা গেছে, তা আমি এনে ওই বাসায় আছে মাঝে মধ্যে একটু আসি, ওর কাছে একটু যোগাযোগ করি, আর ওখানে একা একা আমি দায়িত্ব সমস্যা যে আমি এই বোঝা বয়সে যদি হন নাকি। অথচ তারে আমি বলছি আমি সবাই ঢাকা শহর রাইতে তারাই লেখাপড়া করে, আর তারে আমি মাংস সব আমার ভাবতে খাওয়ানোর মালিক আমি না, কিন্তু সে এখন আমার সাথে এই বলুন ওই বাতে দেখা করতে জমি বিক্রি করে আমার ছোট ভাই, আপন ভাই।